3 মিনিটে জেনে নিন কিভাবে ইলিশ পোলাও বানাবো। প্রথমে ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটি বাটিতে প্রয়োজনীয় মশলা যেমন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, গরম মশলা এবং অন্য একটা বাটিতে টক দই নিয়ে নেওয়া হয়েছে। এবার চলুন প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বোলে টক দই নিয়ে নেওয়া হয়েছে এবং এতে একে একে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটিতে মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। এবার এটিকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর এটিতে পেঁয়াজ এবং রসুন বাটা অ্যাড করতে হবে এবং এটি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে এবং এটিকে আরও 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক আরও কী কী জিনিস প্রয়োজন হবে আমাদের এই রেসিপিতে। কাঁচামরিচ, পেঁয়াজ এবং পরিমাণ মতো চাল নিয়ে নেওয়া হয়েছে। এবার একটি কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো এবং এটিতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজার পর একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো এবং মেরিনেশনের যে গ্রেভিটা থাকবে সেটিও এটিতে অ্যাড করে দিতে হবে এবং এটিকে অল্প আঁচে 20 মিনিট কুক করে নিতে হবে। কমপ্লিট হলে এটিকে আমরা তুলে নিব একটি বাটিতে। এবার অন্য একটি কড়াইতে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিব। এবার সেই বেরেস্তার কড়াইটিতেই প্রথমে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর পেঁয়াজ অ্যাড করা হলো, তারপর মরিচ এবং কিছুক্ষণ ভাজার পর চাল অ্যাড করা হয়েছে। এবার চালটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেলে ইলিশ রান্নার যে গ্রেভিটি থাকবে সেটি এটিতে অ্যাড করে নিতে হবে এবং তার কিছুক্ষণ পর পানি অ্যাড করে নিতে হবে এবং পোলাও প্রায় 80% হয়ে আসলে এটিতে আমরা তরল দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এবং এর 10 মিনিট পরে মাছগুলো অ্যাড করা হয়েছে। প্রায় 95% কুক হয়ে গেলে এটিতে ঘি এবং বেরেস্তা অ্যাড করে দিতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।